তোমরা লাস্ট টাইমে কয়েন এর মাধ্যমে প্রবাবিলিটি বের করেছো তাই না? প্রবাবিলিটি এইটা কি রকম ছিল ফর্মুলাটা? যদি কোনো একটা ঘটনা ই হয় আর প্রবাবিলিটিটা বের করতাম কি রকম ফর্মুলা? ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম, ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম, তাই না? এর মাধ্যমে বের করতাম। আর প্রবাবিলিটির লিমিটটা কত? 0 থেকে 1, তাই না? আমরা কয়েন দিয়ে 1 টাইম টস, 2 টাইম টস, 3 টাইম টস পর্যন্ত করেছিলাম, 4 টাইম টসের হোমওয়ার্ক দিয়েছিলাম। বুঝছো? স্যার আমি কিন্তু খাতা সময় মতো চেক করবো, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা একটু ডাইসের উপরে আসি। ডাইস, লুডো। দেখো, আমরা যখন ডাইসকে 1 টাইম রোল করছি, এটাকে 1 টাইম রোল হিসেবে মনে করো, আর ও এল বা রোলিং, আর ও এল এ লাইন 1 টাইম রোলিং করি, তখন আমাদের হয় 1 হতে পারে অথবা 2 হতে পারে অথবা 3, 4, 5, 6, মানে সম্ভাব্য আউটপুট 6টির যে কোনো একটি হতে পারে। এইটা আমরা নিশ্চিত জানি যে 6টা ঘটনার একটি হতে পারে। আমি টোটাল আউটপুট আসতে পারে 6, যেটাকে আমরা বলতেছি একটা স্যাম্পল স্পেস এস, তাই না? এবং এটা আমরা পাচ্ছি হচ্ছে কত? 6। কিন্তু আমরা যখন রোল করেছি, আমরা এটা জানি না যে এইবার রোল করলে 1 হবে না 5 হবে, এটা জানি না। কিন্তু আমরা রোল করার পরে আমরা হয়তো পেলাম মনে করো 3, রোল করেছি পেয়ে গেলাম কত? 3 কয়বার পেয়েছি? একবারই। অর্থাৎ আমাদের যে ফেভারেবল আউটকাম এটা পাচ্ছি হচ্ছে শুধুমাত্র 3, শুধু 3, একবারই তো পাবো। তার মানে ফেভারেবল আউটকাম হবে 1। কারণ আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ 3, মানে শুধুমাত্র 3 করার সম্ভাবনা 1/6। 1 হচ্ছে ফেভারেবল আউটকাম, 6 হচ্ছে টোটাল আউটকাম। একইভাবে আমরা যখন একবার রোল করেছি তখন 3 না করে যদি আমাদের 5 করতে একবারই হতো, তাহলে একবার হলে পরে এইখানে আমরা ফেভারেবল আউটকাম এইখানে পেতাম হচ্ছে ওই একই। তার মানে এটার ক্ষেত্রে 5 করার সম্ভাবনা হচ্ছে 1/6, 1 করার সম্ভাবনা, এদের প্রত্যেকেরই সম্ভাবনা 1/6। তাহলে 1/6 6টা যদি যোগ করা দেখবো 1ই আসবে, তাই না? তার মানে প্রশ্নটা এইরকম হয় যে only 3, only 5 এই ধরনের হতে পারে যে ডাইসকে একবার রোল করলে only 3 করার সম্ভাবনা কত, only 5 করার সম্ভাবনা কত, তোমরা কিন্তু এইভাবে সলভ করতে পারো। ক্লিয়ার তো? হয়ে গেল? আচ্ছা, এখন আসো, যদি আমরা লুডোর গুটিটাকে 2 বার রোল করি, রোল করবো 2 বার। 1 টাইম যখন রোল করলাম আউটপুট হতে পারে 1, 2, 3, 4, 5, 6। যখন সেকেন্ড টাইম রোল করছি তখন আউটপুট হতে পারে 1, 2, 3, 4, 5, 6, এটাই হতে পারে। কিন্তু প্রথমবার 1 যদি পড়ে, দ্বিতীয়বার 1ও পড়তে পারে, 2ও পড়তে পারে, নাহলে 3, 4, 5, 6। অর্থাৎ প্রথমবার যদি 1 পড়ে, দ্বিতীয়বার 1 হতে পারে, অথবা প্রথমবার 1 হলে দ্বিতীয়বার 2 হতে পারে, প্রথমবার 1 হলে দ্বিতীয়বার 3 হতে পারে, প্রথমবার 1 হলে দ্বিতীয়বার 4 হতে পারে, প্রথমবার 1 হলে পরেরবার 5 হতে পারে, 1 হলে 6 হতে পারে, আর কি কিছু হতে পারে। অর্থাৎ সেকেন্ড টাইম রোল করলে 1 এর ক্ষেত্রে 6টা আসতে পারে। সেম ভাবে যদি আমরা প্রথমবার যদি আমাদের 2 পড়ে, তাহলে দ্বিতীয়বারে 1 হতে পারে, প্রথমবার 2 হলে দ্বিতীয়বার 2 হতে পারে, প্রথমবার
বার 2 হলে পরের বার 3 হতে পারে, প্রথম বারটি হলে পরের বার 4 হতে পারে, প্রথম বারটি হলে পরের বার 5 হতে পারে, প্রথমবার 2 হলে পরের বার 6 হতে পারে। প্রতিটার জন্য 6টা করে সম্ভাবনা। একটা প্রথমবারের জন্য পরের বার 6টার যে কোনো একটা আসতে পারে। তার মানে হচ্ছে টোটাল কম্বিনেশন এরকম কত আসতে পারে? 6। এখানে 6, এখানে 6, টোটাল কম্বিনেশন করলে আমরা পাবো 36 এরকম পেয়ার পাওয়া যাবে। অর্থাৎ স্যাম্পল স্পেসের আউটপুট আসবে 36। কিভাবে? এই যে সকল পেয়ারগুলো, তাই না? সবাইকে একটু বুঝতে পারছো? আমার তো এই সবগুলো একটু লেখা দরকার ছিল, না হলে তো বুঝতে পারবো না। বুঝতে পারলেও কোশ্চেন বোঝানোর জন্য তো লেখা দরকার, কয়েকটা লিখে আরো কয়েকটা দরকার। এইখানে আসো 3, 3, 6, 4, 3, 2, 1। আরেকটা হচ্ছে 4 দিয়ে। একটু লেখো, এটা না লিখলে কমপ্লেক্স কোশ্চেনটা তৈরি করে বোঝানোটা টাফ হয়ে যাবে। এই জন্য এই 4টা করে লিখে দাও। এইটা হচ্ছে আমাদের কাছে স্যাম্পল স্পেস। টোটাল যদি আমরা ধরি স্যাম্পল স্পেস 6। এইখানে আমরা কোশ্চেনের ভিতরে যে চেঞ্জ নিই সেটা হচ্ছে এইভাবে কোশ্চেনগুলোকে আগে মার্ক করে নাও, এরপরে 1 বাই 1 বোঝাচ্ছি। এই অঙ্কগুলো ভালো করে বুঝতে চাইলে এই স্যাম্পল স্পেসটা লিখে নেবে, এতে কনফিউজ তৈরি হবে না, কনফার্ম থাকবে। আদারওয়াইজ মাথায় টেবিল রেখে কাজ করতে পুরো একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, তো যখন মোটামুটি একটা লেভেলে উঠে যাওয়ার সিকোয়েন্স খুব ভালোভাবে মাথায় ঢুকে যাবে, তখন মোটামুটি দেখা যায় যে ভুলার সম্ভাবনা কমে যাবে। আদারওয়াইজ হ্যাঁ, at least 9, at most 4, at least 3, and at most 9, 6.
করবো? প্রথমে আসি, এখানে বলেছে অনলি 9। এইখানে লুডোকে যখন দুইবার রোল করা হয়েছে, এখানে এই যে এখানে যতগুলো নাম্বার লিখেছি সবগুলো লিখেছে হচ্ছে তাদের নাম্বারের কথা। এইখানে শুধুমাত্র 9 করার সম্ভাবনা কত? 9 মানে হচ্ছে কি প্রথমবার 1 থেকে 6 এর মধ্যে একটা নাম্বার পড়বে, দ্বিতীয়বারে 1 থেকে 6 এর মধ্যে একটা নাম্বার পড়বে। এখন এই দুইবারের নাম্বার যোগ করলে 9 দিতে হবে। তার মানে হচ্ছে এমন এমন পেয়ার এখান থেকে খুঁজে বের করতে হবে যেখানে যোগ করলে শুধুমাত্র 9 হয়। এমন পেয়ার কতগুলো আছে? যেমন ধরো আমরা জানি যে এখানে যদি 4 আর 5 কে যোগ করি এটা কিন্তু 9 পাবো। একইভাবে বিপরীত যদি যাই 5 4 কেও 9 পাবো। আচ্ছা, আর কি এরকম আছে? আচ্ছা, এখানে 6 দিকে পাওয়া যাবে, মানে 3 6 কেও পাওয়া যাবে। তারপরে আর আছে, তার মানে আর পাওয়া যাবে কি? আর কিন্তু সম্ভাবনা নাই। সিকোয়েন্সের দিকে তাকাইলে একটা বোঝা যায়। তো শুধুমাত্র 9 তখনই পেতে পারি যদি এই 4টি পেয়ারের পরে। তার মানে এখানে ফেভারেবল আউটকাম কত আসলো? 4। তার মানে এইটার ক্ষেত্রে ফেভারেবল আউটকাম হচ্ছে আমরা পাবো 4। আর টোটাল আউটকাম কত হবে? 36। এখানে টোটাল কম্বিনেশনে অলরেডি বলা আছে 36। অর্থাৎ 9 করার শুধুমাত্র 9 হওয়ার সম্ভাবনা 4/36%। বুঝতে পেরেছো? এখানে এইগুলো দ্বারা ওই সংখ্যা বোঝানো হচ্ছে। কারণ লুডোতে 6 আর 6 যদি পড়ে তাহলে যোগ করলে কত হবে? 12। আর যদি 0 আর আসলে 1 আর 1 আর 1 যোগ করলে হবে 2। তার মানে 2 থেকে 12 এর মধ্যে যে কোনো সংখ্যা দুইবার টার্মে পড়তে পারে। কিন্তু কতবার পড়বে সেটা আমরা এই স্যাম্পল স্পেস থেকে বের করতে পারি। এইটা বলা হয়েছে অ্যাট লিস্ট 9, মানে কমপক্ষে 9। তার মানে কি 9 এর উপরে? তার মানে 9ও নিতে হবে, 10 নিতে হবে, 11 নিতে হবে, সর্বোচ্চ কত পর্যন্ত আছে? 12। তার মানে 9 10 11 12 সবগুলো নিতে হবে। এইখানে যেটা মার্ক করেছে সেটা 9। এর সাইডে বেশি নিব। বেশি নিতে গেলেই দেখো এটা না 4 4 10, তার মানে 6 4, তারপরে 5 5 5 6 6 5 6 5। আর কি কিছু সম্ভাবনা আছে? বোঝাই যাচ্ছে যে এইটা যদি মিনিমাম হয় এর নিচের সকল পার্টগুলোই অ্যাট লিস্টের অন্তর্ভুক্ত, তাই না? এখানে টোটাল পেয়ার কতগুলো দিলাম? 4 3 7 7 3 10। তার মানে এইটার ক্ষেত্রে ফেভারেবল আউটকাম হচ্ছে 36। কমপক্ষে 9। কমপক্ষে 9 মানে হচ্ছে 9ও করতে পারে, 10ও হতে পারে, 11ও হতে পারে, 12ও হতে পারে। আর এই সংখ্যা তখনই পাওয়া সম্ভব যদি এই পেয়ারগুলো পড়ে। প্রথমবার 3 পরের বার 6, প্রথমবার 4 পরের বার 6, প্রথমবার 5 পরের বার 6, প্রথমবার 6 পরের বার 6। তাহলেই শুধুমাত্র এই কম্বিনেশনগুলো থেকে কমপক্ষে 9 পাওয়া সম্ভব। বুঝতে পেরেছো? তাহলে 8 এর কত হবে বলো দেখি? অ্যাট মোস্ট 5, অ্যাট মোস্ট 4 মানে সর্বোচ্চ 4, সর্বোচ্চ 4, তার নিচের গুলো হবে। তাহলে এইখানে আমরা যদি মার্ক করি সর্বোচ্চ 4 হবে, এটা 4 মানে এটা 4, তাই না? এইটা 4। এরপর দেখো এই সামনের গুলো কিন্তু আর হবে না, মানে এইগুলো আর হবে না, উপরের গুলোই হবে, তাই না? তাহলে এটাও হবে, এটাও হবে, এটাও হবে। তার মানে এখানে কত পাবো? 6। তার মানে এটার ক্ষেত্রে ফেভারেবল আউটকাম 6/36। বুঝতে পেরেছো? আমাদের দেখতে হবে যে এই পেয়ারগুলো যোগ করলে সর্বোচ্চ যেন 4 হয়। সর্বোচ্চ 4 মানে 3ও হতে পারে, ম্যাক্সিমাম 4, তারপরে 3ও হতে পারে, 2 হতে পারে, 1ও হতে পারে। তো এখানে মিনিমাম তো 2 পর্যন্ত, মানে 2 3 4 সবগুলো এটার অন্তর্ভুক্ত। এইখানে যদি বলা হতো অ্যাটমস 7, অ্যাটমস 7 মানে কিন্তু 8 ইনপুট হতো। এই সিকোয়েন্সে দেখো যতগুলো আছে এর উপরের সবগুলো আসতো। কাউন্ট করে দেখতে হবে কতগুলো, যতগুলো হবে ততগুলো। তার মানে হচ্ছে দেখো তোমাকে প্রথমে যে কাজ করতে হবে, একটা লুপ চালিয়ে আগে হচ্ছে দুইটা কম্বিনেশন, দুইটা লুপ চালিয়ে আগে এই দুইটার কম্বিনেশনে পেয়ার গঠন করতে হবে 36টা। এরপরে তোমাকে ইফ কন্ডিশন দিয়ে চেক করতে হবে যে এই পেয়ারগুলোর সামেশন যদি এটার চেয়ে ছোট, এইটার সমান বা তার চেয়ে ছোট হয় তাহলে কাউন্ট করো কতগুলো আছে। কাউন্ট করলে যতগুলো হবে ততগুলো আছে তার ফেভারেবল আউটকাম। আবার একইভাবে
এইটা অ্যাটলিস্ট 9 মানে হচ্ছে তোমাকে কন্ডিশন চালাইতে হবে যে মিনিমাম 9 তার ম্যাক্সিমাম যতগুলো ম্যাক্সিমাম এখানে সর্বোচ্চ যাবে 12 পর্যন্ত, তারপরে আর লুপ কাজ করবে না। তার মানে 9 থেকে 12 পর্যন্ত পেয়ারগুলোর যোগফল যদি 9 এবং 12 এর মধ্যে হয়, 9 থেকে 12 হয়, তাহলে পরে কাউন্ট করো সেই পেয়ারগুলো কতগুলো, যতগুলো পেয়ার হবে ততগুলো তার ফেভারেবল আউটকাম হিসেবে কাউন্ট হবে। বুঝতে পেরেছো? এইটা অ্যাট লিস্ট 3 আর অ্যাট মোস্ট 6, তার মানে হচ্ছে এই ইভেন্টটা 6 এর সমান বা 6 এর সমান বা তার চেয়ে কম হইতে হবে। আর অ্যাট লিস্ট 3 মানে 3 বা 3 এর চেয়ে বেশি হইতে হবে। অর্থাৎ আমরা নেব 3, 4, 5, 6 এইগুলোর মধ্যে যেগুলো হবে আমাকে এখানে চেক করতে হবে যে 3 থেকে 6 এর মধ্যে 3 পাওয়া যেতে পারে 1, 2 এখান থেকে শুরু করে, আর 6 পাওয়া যেতে পারে হচ্ছে 1, 4 না সরি 1, 5। এদের ভিতরে কাউন্ট করে দেখো কতগুলো পেয়ার আছে, কতগুলো হবে 3, 4, 5 নিতে হবে। তাহলে 3 এ এটা পাবো, এটা পাবো, এটা পাবো, প্রথমটা আমাদের সাথে 6 পর্যন্ত, তাই না? এই যে এতগুলো পাবো, তাই না? এখন তুমি দেখো এখানে কতগুলো পেয়ার আছে, 4 না এখানে 1, 2, 3, 4, 5, 4 এ 9, 9 আর 3 এ 12, 12 আর ওয়ান কাউন্ট হবে 3 নিস হবে এইটা 1, 2, 3, 4, 5 ও আচ্ছা আচ্ছা রাইট রাইট, এখানে 4টা 4 8, 8 আর 4 12, 12 আর 2 14, I mean 14। তার মানে এইটার ক্ষেত্রে ফেভারেবল আউটকাম হবে 14 ডিভাইডেড বাই 36। বুঝতে পেরেছো? হ্যাঁ, খুব কঠিন মনে হচ্ছে? আসলে কিন্তু সহজ। আল্লাহ জানে যে আগে কীভাবে প্রস্তুত এত প্যাস লাগতো, আমাদের সময় তো তাই হতো, বেশিরভাগ স্টুডেন্টরা এগুলো ভুল করতো, ওই কোনো না কোনো একটা প্যাস লেগে যেত। এই টেবিলটায় 14টা ডেটা দেওয়া আছে, মানে এইখানে তোমাদের একটা জিনিস মাথায় মনে রাখবা, টেবিলের ক্ষেত্রে টেবিলগুলোর ক্ষেত্রে তোমরা জানো যেটা হরাইজন্টালি হয় এটাকে আমরা রো বলি, আর যেটা কলাম অনুযায়ী হয় এটা তো কলাম, ভার্টিক্যালি যেটা হয় কলাম বলে, আর ওই রো কলামের যেটা কমন পয়েন্ট থাকে এটাকে কি বলি? সেল বলি। ঠিক আছে? এই একটা টেবিলের যত রো হয়, রো এর সংখ্যা যত, ডেটার সংখ্যা তত। তো এইখানে রো আছে 14টা, মানে তোমার এখানে ডেটা আছে 14টা। এই ডেটাগুলো প্রতিদিন মনে করো যে নেওয়া হয়েছে, 14 দিনের ডেটা এখানে রাখা আছে। প্রথম দিনের ডেটায় বলা হয়েছে আউটলুক, দিনের আউটলুকটা যদি রেইনি বৃষ্টির হয়, টেম্পারেচার যদি খুব হট টাইপের থাকে, হিউমিডিটি হাই থাকে, উইন্ডে যদি ফলস থাকে, তাহলে খেলা হয়নি, নো আছে লেখা। মানে প্রিভিয়াস 4টা ডেটার উপর বেস করে বলা হচ্ছে যে খেলা হয় নাই। আচ্ছা, দ্বিতীয়টাতে দেখো রেইনি আছে, টেম্পারেচার হট, হিউমিডিটি হাই, উইন্ডি ট্রু, এক্ষেত্রেও খেলা হয়নি। কিন্তু তারপরের স্টেপটা দেখো ওভারকাস্ট বা সানি, যেটা এইগুলোর যদি খেয়াল করো, ডেটা 1 বাই 1 একটা খেয়াল করো, যে দেখবা যে ওভারকাস্ট, টেম্পারেচার হট, হিউমিডিটি হাই, উইন্ডি ফলস, বাট খেলা হয়েছে। এইগুলো হচ্ছে তথ্য, যেটা মনে করো এই যে কোনো খেলা, এই যে ধরো কোপা আমেরিকা খেলা হচ্ছে, যে স্টেডিয়ামে যে লোকেশনে খেলা হয়, ওইখানকার আবহাওয়াবিদের অফিস থেকে তথ্য নিতে হয়। আজ ওই ফিফা নিয়ে থাকে বা কোপা আমেরিকা অর্গানাইজেশন নেয়, তারা নিয়ে এইটা বোঝার চেষ্টা করে যে আসলে খেলা হওয়ার মতন পরিবেশ থাকবে কিনা, বৃষ্টি হতে পারে অথবা অসম্ভব ঝড় হতে পারে, মানে আবহাওয়াটা কি আসলে খেলার উপযোগিতা আছে কিনা। এমন হতে পারে এত বেশি গরম যে হয়তো বৃষ্টি নাই, কিন্তু এত বেশি গরম যে প্লেয়াররা খেলা অসম্ভব। তাই দেখবা যে বেশিরভাগ খেলা এখন নাইটে নিয়ে দেওয়া হয়, বিশেষ করে ফুটবল তো প্রায় নাইটে খেলা হয়, আর ক্রিকেটগুলোকেও এখন ডে নাইট করে বিকাল থেকে শুরু করে, মানে রোদের তাপটা কমার পর থেকে শুরু করে। আসলে যখন একটা জায়গাতে একটা খেলা হবে, সেই খেলাটা আসলেই
রোদ দেওয়া সম্ভব কিনা, যেমন বাংলাদেশে যদি হয় আমাদের বলা যায় না, হঠাৎ করে অনেক বৃষ্টি টিষ্টি হয়ে যায়, দেখা যাচ্ছে যে খেলা আসলে হওয়ার সম্ভাবনা কতটুকু আছে সেটা এখান থেকে বের করা হয়। এটা আবহাওয়া অফিস, এইরকম অনেক তথ্য আছে, অনেক ক্যাটাগরি আছে, এখানে 4টা ক্যাটাগরি। এখানে অবজেকশন বা অবজেক্টস বলা হয়, বা অবজারভেশন। অবজারভেশন হচ্ছে একটা কলাম, আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, এগুলো কিন্তু অবজারভেশন। তো এরকম ওয়েদার রিলেটেড এরকম অবজারভেশন আরও আছে। এখানে আমরা প্রসিডিউর বোঝার জন্য অল্প ডেটা নেওয়া, 4টা অবজারভেশন নেওয়া। এই অবজারভেশনগুলোর উপর বেস করে তোমাকে বলতে হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, না হওয়ার সম্ভাবনা কতটুকু। হওয়ার সম্ভাবনা যদি বের হওয়া যায় তাহলে না হওয়ার সম্ভাবনা বের করা যাবে, কারণ হওয়ার সম্ভাবনা যদি 80% হয়, না হওয়ার সম্ভাবনা কত হবে? কীভাবে বুঝছো? কারণ টোটাল সম্ভাবনা হয় 100, সেখান থেকে হওয়ার সম্ভাবনা 80 বাদ দিলেই হয়ে যায়, তাই না? তার মানে হচ্ছে বৃষ্টি যদি হওয়ার সম্ভাবনা 80% হয়, তার মানে খেলা না হওয়ার সম্ভাবনা বেশি, 80% না হওয়ার সম্ভাবনা, তাই না? তো এই জিনিসগুলো, অথবা একটা টিমের বাংলাদেশ আর ইন্ডিয়া খেলছে, বা বাংলাদেশ বা আফগানিস্তান, ধরো ইন্ডিয়ার সাথে তুলনা হয় না, আফগানিস্তানের সাথে খেলছে, এখানে জেতার সম্ভাবনা কার বেশি? অনেকগুলো অবজারভেশনের উপর বেস করে একটা প্রেডিকশন করা যায় যে খেলায় কার জেতার সম্ভাবনা কতটুকু, তাই না? তো এইখানে এইরকম তোমাদের ডেটা দিয়ে দেওয়া থাকবে, তোমাদের বলতে হবে 15তম ডেটায় আমি স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন অবজারভেশন দিয়ে দিব, তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে আসলে গল্ফ হওয়ার সম্ভাবনা ইয়েস অর নো কোনটা, মানে নো এর পরিমাণ বেশি হলে নো হবে, পার্সেন্টেজে ইয়েস বেশি হলে ইয়েস হবে, তাই তো? এই জিনিসটা ক্যালকুলেশন করার জন্য আমরা যে কাজটা করব, প্রথম পর্যায়ে আগে আমরা টোটাল নাম্বার কত আছে, আচ্ছা তার আগে এটা তো 14টা ডেটা আছে, তাই না? আমরা একটা 15তম ডেটা নিই, যেটা আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম, যদি আউটলুক আউটলুক সানি হয়, তারপর হচ্ছে টেম্পারেচার, এটা যদি হট হয়, তারপরে হচ্ছে হিউমিডিটি। দেখো তো এইটা কোনটার সাথে কি মিলে গেছে কিনা একটু
একটু দেখো তো যদি ফলস হয়, দেখো তো এটা ওই 14টা কোনো একটা ডেটার সাথে কি মিলে গেছে? প্রথমে আসি সানি। সানির ক্ষেত্রে ওই কত পার্ট? না, চারটাই একটার সাথে মিলে গেছে কিনা কমপ্লিট মেলেনি, তাই না? একটা ভিন্ন থাকে না। তো প্রশ্ন হচ্ছে এইটা হচ্ছে আমাদের 15তম ডেটা, এটা 14তম ডেটা পর্যন্ত আছে যেটা আমাদের কালেক্টেড ডেটা। এখন 15তম ডেটা যদি এই কন্ডিশনগুলো তৈরি হয় তাহলে আমাদের বলতে হবে যে কল কি হবে, ইয়েস হবে কি নো হবে, তাই তো? আমাদের এখানে ইয়েস আর নো বের করতে হবে। এখন এইটা বের করার জন্য আমরা কিছু প্রসিডিউর ফলো করব। প্রথম কাজ যেটা, সেটা আমরা দেখব টোটাল ডেটা কত আছে। টোটাল ডেটা এটা আমরা কাউন্ট করে দেখলাম 14টা আছে, অলরেডি জানা, তাই না? আচ্ছা, এই 14টার মধ্যে এইভাবে আমি লিখলাম প্লে, এই পি দ্বারা একটু বুঝে নিও, প্লে দ্বারা বোঝাচ্ছি, প্লে প্লে গল্ফ, মানে প্লে গল্ফে শুধুমাত্র ইয়েস এইটা কতগুলো আছে, তার মানে প্লে গল্ফের ঘরে কলামে ইয়েস কতগুলো আছে কাউন্ট করতে হবে। প্লে গল্ফ এটা যে কলাম, এখানে ইয়েস কতগুলো আছে সেটা কাউন্ট করো। আর একটা কাউন্ট করা হচ্ছে নো, মানে ইয়েস যদি 9টা হয় তাহলে নো হবে 5টা, তাই তো? তবে তোমাকে কিন্তু কাউন্ট করতে হবে টোটাল কত সেটা কাউন্ট করে নিলাম। এরপরে হচ্ছে অনলি ইয়েস সেটা কাউন্ট করছো, আর অনলি নো এটা কাউন্ট করছো। এখন যদি আমরা দেখি প্রবাবিলিটি ইয়েস যখন 9 ইকুয়াল 9 মানে হচ্ছে গল্ফ খেলা প্রবাবিলিটি ইয়েস যখন 9, মানে ইয়েস এর সঙ্গে যখন 9টা অলরেডি আছে, এই ক্ষেত্রে প্রবাবিলিটি কত হবে? ফেভারেবল আউটকাম ইয়েস এর ক্ষেত্রে 9, এখানে আছে 9টা, তো 9 আর টোটাল আছে 14, মানে এই 9টা ডেটার মধ্যে ইয়েস এর সম্ভাবনা 9/14। আবার একইভাবে প্রবাবিলিটি অফ যদি আমরা নো কাউন্ট করি, এটা আছে 5টা, এখানে ডাবল ইকুয়াল দিতে হয়, মানে ইকুয়াল সাইনটা ডাবল দিতে হয়। তো এটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কত, এটার ফেভারেবল আউটকাম হচ্ছে 5 আর টোটাল হচ্ছে 14। যদি আমরা শুধুমাত্র যতটুকু ডেটা আছে সেই ডেটার শুধু ইয়েস আর নো এর পার্সেন্টেজ দেখি, তাহলে ইয়েস এর পার্সেন্টেজ হচ্ছে 9/14, নো হওয়ার সম্ভাবনা 5/14। এই পর্যন্ত কোনো কথা আছে তোমাদের? আচ্ছা, এখন আমাদের যে ক্যাটাগরিগুলো দেওয়া থাকবে অবজারভেশন, এদের প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ বের করতে হবে এই কন্ডিশনের উপরে। তখন যেভাবে করতে হবে, প্রথমে আসি আমরা আউটলুক। আউটলুকের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে, হয় এইখানে ইয়েস হইতে হবে, কারণ রিলেশনটা ইয়েস আর নো এর সাথে, ইয়েস হতে পারে অথবা নো হতে পারে। আর আউটলুকের ক্যাটাগরি কয়টা আছে? আউটলুকের ওইখানে ক্যাটাগরি কি কি আছে সেটা বলো। হাই, রেইনি, ওভারকাস্ট, এখানে পাবো আমরা রেইনি, তারপরে পাবো ওভারকাস্ট, আর পাবো হচ্ছে মানে অবজারভেশন আউটলুকে ক্যাটাগরি 3টা, আর এইদিকে আমরা ভার্টিক্যালিতে ধরবো হচ্ছে ইয়েস নো। তোমাদের এখন কাউন্ট করতে হবে এটা যে রেইনি আউটলুক রেইনিতে টোটাল ইয়েস এর প্রবাবিলিটি কত। তো টোটাল আগে ইয়েস বের করে তার সংখ্যাকে এই আউটলুকের রেইনি এর ইয়েস এর ক্ষেত্রে টোটাল ইয়েস কয়টা? 9টা, এখানে বের করে রাখছে 9টা। এখন দেখতে হবে আউটলুকের মধ্যে রেইনি কন্ডিশনে ইয়েস আছে কয়টা, সেটা তার ফেভারেবল আউটকাম। শিওর কাউন্ট করে দেখেছো? তার মানে হচ্ছে যদি আউটলুক রেইনি হয় তাহলে সেই ক্ষেত্রে ইয়েস পাই আমরা 2টা, তাহলে এই 2 হচ্ছে তার ফেভারেবল আউটকাম। আর টোটাল আউটকাম কত? এখন ইয়েস এর সাপেক্ষে করছি, তাহলে ইয়েস এর টোটাল আউটকাম হচ্ছে 9, সো 2/9। রেইনির ক্ষেত্রে শুধুমাত্র ইয়েস হওয়ার সম্ভাবনা 2/9,
আচ্ছা, তাহলে রেইনের ক্ষেত্রে নো ফেভারেবল 12 হবে না, কাউন্ট করে দেখতে হবে। ওখানে কিন্তু সবই যে রেইনি তা তো না, ওখানে ওভারকাস্টেড ইয়েস আছে, ওভারকাস্টেড নো আছে, সানির আছে, তাই না? তাহলে আমাদের কাউন্ট করতে হবে যে রেইনের ক্ষেত্রে নো, 2 কলামে হাত রেখে বা চেক করবো এইভাবে কয়টা পাওয়া যায়। তাহলে এখানে ফেভারেবল আউটকাম 3 ডিভাইডেড বাই, আচ্ছা নো 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 এর ক্ষেত্রে হচ্ছে 5, তার মানে যেটা কাউন্ট করছে সেটা ফেভারেবল আউটকাম, আর নো এখানে বলা আছে 5। বুঝতেছ আমার কথা? সেম প্রসেসে ওভারকাস্টে ইয়েস, ওভারকাস্টে নো, এটা বের করতে হবে। তাহলে 4/9 আর নো একটা না থাকলে 0। সানির ক্ষেত্রে ইয়েস, তিনটা, তাহলে 3/9 আর নো 2, তার মানে 2/5। এইটা হচ্ছে দেখো একটা অবজারভেশনের ক্ষেত্রে বের করেছো, সেম প্রসেসে বাকি তিনটাও বের করতে হবে। তার মানে এখানে প্রথমে আছে টেম্পারেচার, তাহলে টেম্পারেচারের ক্ষেত্রে কয়টা ক্যাটাগরি আছে? একটা আছে হাই নাকি সরি হট, নরমাল, আর একটা কোল্ড, তাই না? আর একটা আছে কোল্ড। এই প্রত্যেকটার ক্ষেত্রেই ইয়েস আর নো বের করতে হবে। মিলাইতে হবে 2 কলামে, টেম্পারেচার হট এবং ইয়েস কয়টা, নো কয়টা। একইভাবে নরমালের ক্ষেত্রে, কুলের ক্ষেত্রে ওইখানে খোঁজো, খুঁজে দেখো কয়টা, বের করে করে আমাকে বলো। তার মানে এখানে 2/, কত লিখবো? 2/9। ইয়েস হচ্ছে টোটাল আউটকাম 9, নো হবে 2/5। আচ্ছা, তারপরে নরমাল ইয়েস 4/9, নো এখানে হচ্ছে মাইল্ড, সমস্যা নেই। 2/5, 3/9 স্যার। 3/9, এটা মধ্যে 1 আসবে, 1/5 হবে। কেন 1/5 বুঝলাম? উপরের নাম্বারগুলো লবগুলো যোগ করলে 5ই হবে, এটারও লবগুলো যোগ করলে 9 হবে, ঠিক আছে? তাহলে টেম্পারেচার গেল, এরপরে হিউমিডিটি, এটার ক্ষেত্রেও ইয়েস আর নো থাকবে কলামে। আর এইটার ক্যাটাগরি কয়টা আছে? এইটার ক্ষেত্রে আছে হাই আর নরমাল, এটার ক্ষেত্রে খুঁজে বের করো ইয়েস আর নো। থ্রি বাই নাইন, তারপরে 4/5। এখানে আসবে এটাই, কিন্তু একবার চেক করে দেখবা যে আসলে তাই হয় কি না, কিন্তু একবার চেক করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে কুইন্ডি, এটার ক্ষেত্রেও ইয়েস নো, এটা ক্যাটাগরি কয়টা? ট্রু আর ফলস, ট্রু আর ফলস। এটাতে দেখো কত কথা আছে।
বুঝতে অসুবিধা হয়েছে? কিভাবে কাউন্ট করে খুঁজে বের করতেছি এইটা প্রসিডিউরটা শেখা খুব জরুরি। ঠিক আছে, যেভাবেই থাকুক এটা লিখতে হবে। এ পর্যন্ত পারছো? ঠিক আছে, এখন আসি আমরা যদি প্রবাবিলিটি অনলি ইয়েস, প্রবাবিলিটি অনলি ইয়েস এ যাই, শুধুমাত্র ইয়েস, সকল ক্যাটাগরির ইয়েস, মানে এখানে 4টা অবজারভেশন আছে, প্রত্যেকটার ইয়েস নিব। শর্ত হচ্ছে আউটলুক যেন সানি হয়, আউটলুক টেম্পারেচার যেন হট হয়, হিউমিডিটি যেন নর্মাল হয়, আর হিউমিডিটি যেন ফলস হয়। তার মানে হচ্ছে ইয়েস এর ক্ষেত্রে দেখতে হবে আউটলুক সানি, এটা তো ক্যাটাগরি সানি, তাহলে সানির মধ্যে ইয়েস মানে এই পার্টটা। একইভাবে আসবে টেম্পারেচার ক্ষেত্রে হট, টেম্পারেচার হটের মধ্যে ইয়েস এই পার্টটা। হিউমিডিটির মধ্যে নরমাল, নরমালের মধ্যে ইয়েস মানে এই পার্টটা। আর উইন্ডের মধ্যে আছে ফলস মানে এই পার্টটা। এই যে আমরা প্রত্যেকটা ইয়েস বের করলাম, এদের মাল্টিপ্লিকেশন হচ্ছে অনলি ইয়েস, এদের সবার মাল্টিপ্লিকেশন। তার মানে হবে এখানে 3/9 ইনটু এটা হবে 2/9 ইনটু এটা হচ্ছে 6/9 ইনটু 6/9। এইটা হচ্ছে অনলি ইয়েস বের হবে। তাহলে অনলি নো বের করবো কি করে? এই প্রত্যেকটারই নো পার্ট, অর্থাৎ এই নো পার্ট, এটা নো পার্ট, এটা নো পার্ট, এটা নো পার্ট, এদের কি হবে? মাল্টিপ্লিকেশন হবে। সেটাও বের করে ফেলে, এই ভ্যালুগুলো একটু বের করো, নাহলে অঙ্ক লাস্টে এই বোঝানো যাবে না। অনলি নোতে আসবে হচ্ছে এখানে 2/5 ইনটু এটাও হচ্ছে 2/5 ইনটু এখানে হচ্ছে 1/5 ইনটু 2/5। এইটুকু ভাগ করে লাস্ট স্টেপ এইটুকু হচ্ছে এই ভ্যালুগুলো একটু বের করো, আমার ভালো লাগে। এখানে কত আসবে, এখানে কত আসবে, এদিকে একটু বের করো। দশমিক দিয়ে কিছু এরকম সেট আসবে। দশমিকের পরে 3 ঘর পর্যন্ত বলো, 0.0 329। আচ্ছা, মিনিমাম 3 ঘর, ম্যাক্সিমাম নিতে পারো 4-5 ঘর পর্যন্ত নিতে পারো। একটু নাম্বারটা বেশি নিলে বেশি ভালো রেজাল্ট আসবে। ভগ্নাংশ আকারে রাখলে ভগ্নাংশ আকারেও রাখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কারণ লাস্টে গিয়ে ঠিকই তোমার ভাগ করতেই হবে, ঠিক আছে? কারণ পার্সেন্টেজ ভুল হবে না। আমার পার্সেন্টেজ কত? 0.0128 এরকম আসছে তো? তাহলে দেখো আমরা এটা দিলাম লাস্ট স্টেপ, এখন রেজাল্ট বের হবে। এখন হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ লেভেল, এইটা যখন ইএস হবে এখানে ডাবল ইকুয়াল সাইন দিতে হয়, ঠিক আছে? ইএস এই মানটা তখনই পাবো, দেখো খেয়াল রাখবা এইভাবে, এখানে ইএস নো বের করেছি, এদের যোগফল নিচে থাকবে, তার মানে এই নিচের পজিশনে আসবে এই দুটার যোগফল 0.0329 প্লাস 0.0128। আমরা খেয়াল রাখবো এই ইয়েস নো যেটা এখানে পেলাম, এদের টোটাল সামেশনটার নিচের অংশে, উপরের পার্টে থাকবে কি ইয়েস হলে ইয়েস এর পার্ট, নো হলে নো এর পার্ট। তাহলে ইয়েস এর পার্ট এই পার্টটা 0.0329, এইখান থেকে একটা মান পাবো, সেটাকে বের করো কত আসে। আর যদি আমরা প্লেগ অফ নো যাই, এখানে প্রবাবিলিটি অফ প্লেগ অফ এটা ইকুয়াল যদি নো হয়, এইটার ক্ষেত্রে পাবো নিচে পাবো সেই দুইটার যোগফল, বুঝতে পারছো? উপরে কোনটা লিখবো? নো এর পার্ট, তারপরে হবে হচ্ছে 0.0128 আর নিচে হবে 0.0329 প্লাস 0.0128। এই দুইটার ক্ষেত্রেই মানগুলো আমাকে স্যার প্রথম থেকে আমি 0.7199 0.719 তাই না? ডবল 9 আচ্ছা, ডাবল 9। আর এটা স্যার 0.2800
0.28 ডাবল করতে, তাই তো? জি স্যার। দেখো এই নাম্বারগুলোকে 100 দ্বারা গুণন করলে এখানে পাবো এত পার্সেন্ট, এখানে পাবো এত পার্সেন্ট, তাই না? 100 দ্বারা গুণন করলে তাহলে এখানে সম্ভাবনা কার বেশি? ইয়েস। তার মানে 15তম যেটা এই কন্ডিশনে आंसर আসবে ইয়েস। তার মানে খেলা হওয়ার সম্ভাবনা আছে, প্লে গলফের খেলা হওয়ার সম্ভাবনা আছে। এখন প্লে গলফের জায়গায় তো ক্রিকেটে বসে আছে। তাহলে আমি যে টেম্পারেচার হিউমিডিটি আর এসব পড়া কেন এইগুলো দিয়েই তো অঙ্ক বের করলাম। না স্যার, মানে যে এই জায়গাটা প্লে গোল না, এখানে তো ডিরেক্ট এখন অ্যান্সার, এখানে রিলেশন তৈরি হয়ে গেছে। ফাইনালি অ্যান্সার এটা 71% আছে, 71.99% মানে 72%, আর এটা 28%, এটা মিলে তো 100%। কিন্তু 71.99 মানে প্রায় 72% আছে ইয়েস, দ্যাট মিন্স খেলা হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তোমাদের জন্য হোমওয়ার্ক, আমারটা মিস স্যার। এইটার ভিডিও অলরেডি ইউটিউবে আছে। আমার সাইডেরই ইউটিউবে আছে। এটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম প্লেস লিস্টের মধ্যে এই ভিডিওটা দেওয়া আছে। আমি শেয়ার দিয়ে দেবো না, এখন তোমাদের কাজ নেই যেটা সেটা করো। তোমাদের কিসের কাজ করতে হবে?